এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো এখন আমি রেডি হয়ে পড়েছি। তো এখন আমি আমার ভাইকে রাখি বাঁধতে যাচ্ছি। মানে আমার এখানে ভাইয়ের বাড়ি, আমার ভিক্ষা ভাই হয় এটা। তো এই দেখো রাখি রেডি হয়ে গেছে। আরেকটা ভাইকে তো বাঁধতে পারলাম না, ওর এক্সাম আছে, তাই জন্য আসতে পারিনি ও। তো কোনো অসুবিধা নেই, চলো নেক্সট বার বাঁধবো অবশ্যই। আর আমি আজকে শ্বশুরবাড়িও যাব। কালকে রাত্রে তোমাদের দাদাভাই না বলেই এসেছিলো, তো ও আসলে বলেনি। তো আসার ছুটি 2-3 দিন আগে ভরেছিল, কিন্তু সেরকমভাবে কনফার্ম করেনি কে আসবো বলে, কিন্তু আমি সেটা জানতাম না। তো বাড়ির সামনে এসে পরে আমাকে কল করছে, আর তাই কারণে আজকে আমি শ্বশুরবাড়িও চলে যাবো। আর ওই সোনাকেও রেডি করে দিয়ে এসেছি। আর এখানে ভাইকে রাখিটা বেঁধে দিই, তারপরে আমি শ্বশুরবাড়ি যাব। আর সকাল সকাল উঠে পড়ে স্নান করে নিয়েছি, স্নান করে তাই রাখি বাঁধতে চলে এসেছিলাম। আর আমাদের এখানে বাড়ির সামনে এখানে বোলবমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো এখানে খুব সাউন্ড বাজছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কথা বলছিলাম কাকিমার সাথে আর রাখিটা বাঁধছিলাম ভাইকে। এই দেখো, আর বোনও আসতে পারে না, কারণ ওর চোখে তো অ্যালার্জি হয়েছে। ও বাঁধতে ও রাখিটাও বেঁধে দিলাম। ওই যে প্রণাম করছো। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে জল নিতে যাচ্ছে সব, এই যে জল নিয়ে শিবের মাথায় ঢালবে। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এখন এসে পড়েছি বাড়িতে। আর সোনা তো রেডি হয়ে পড়েছিল, তো এখানে বসে আছে। ওর পাপা কথা বলছে, সে পাপার দিকে দেখছে। তো ভাবলাম তোমার দাদাভাই আসার পর সোনা হয়তো খুব ভয় পাবে, তো এমনটা হয়নি, কারণ ও চিড়ে ফেলেছে ওর পাপাকে। আর এদিকে দেখো আমরা এবারে বেরিয়ে পড়বো। অলরেডি আমরা রেডি হয়ে বসে টোটোর জন্য ওয়েট করছি। এই যে টোটো চলে এসছে। তো আসার সময় কোনো রকম আর ভিডিও শ্যুট করিনি, এদিকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে পরে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ছিলাম না, যেহেতু চাদরটা খুব ধুলো পড়েছে, তাই কাচতে দেওয়া আছে। আর এই চাদরটা পেটে দিচ্ছি, কারণ আমি তো চাদর রেখে গেছিলাম কাচি। আর তোমার দাদাভাইয়ের কোলে সোনা আছে, ওর পাপাকে এতদিন পর পেয়েছে। তো ও যেহেতু না বলে এসেছে, কারণ আগের দিন আমাকে জানিয়েছিল মিটিং আছে বলে, আমি তো কল করিনি, একটু ব্যস্ত ছিলাম আমিও অ্যাসাইনমেন্ট দেখতে, এই কারণে বুঝতে পারিনি। আর এদিকে সোনা এখন ঘুরছে ওর পাপার কোলে, তাই ভাবলাম আমি চাদরটা পেতে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে তোমরা প্রায় আমার ভয়েস ওভার দিতে দিতে সোনার আওয়াজ পাও, কারণ সোনা তখন আমার কাছে থাকে, এই কারণে। আর এদিকে এখনও দেখো আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে, কারণ বৃষ্টি হয়নি, তাই গরম খুব আছে আজকে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবই তোমারই দুসুখে ভেসে যাওয়ানি নামা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। তো আজকে আমাদের দুই বাড়িতে, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি, দুই বাড়িতে মনসার পালন আছে। তো মামনি তো রান্না করে রেখেছিল কিছু, আর আমিও কিছু এসে করলাম তো আমার খাবারটা। আর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের জিনিসগুলো কাঁচা হয়েছিলো, সেগুলো শুকনো হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা করছি বিকেল দিকে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। সোনাকে ঘুম পাড়ি, আমি একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে তোমার দাদাভাইয়ের কাপড় জামাগুলো থাক করে রেখে দিচ্ছি, কারণ এগুলো শুকনো হয়ে গেছে। আর এই যে এখন সন্ধ্যাবেলায় সোনা এখানে খেলছে। এদিকে আমি অ্যাসাইনমেন্ট লিখছিলাম, কারণ ও ঘুমিয়ে পড়েছিল, আর এখন উঠে পড়েছে দেখো। আর এই দুষ্টুমি শুরু করেছে উঠে পড়ে। আজকে ভালোই গরম আছে, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে, কারণ আমার দাদাভাইও এসেছে, তো ইচ্ছা আছে করার, তো দেখি কতটা কী করতে পারি। আর এদিকে নেক্সট দিন, এটা আজকে আমি রান্না করছিলাম, কারণ তোমার দাদাভাই মাটন খেতে চেয়েছে, তো মাটন বানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে, আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও করবি। আর এখান থেকে ভিডিওটা শ্যুট করলাম,
আর কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভুলে গেছিলাম। তো যাদের হাজব্যান্ড অনেকদিন পর বাড়িতে আসছে তো জানোই, বুঝতেই পারছো অনেক রকম কথা জমে থাকে। আর প্রায় 6 মাস হয়ে গেল, সোনারও খুব ভালো হয়েছে, ও ওর পাপাকে দেখতে পেয়েছে। ছোট হলে কি হবে, ও বোঝে, ওর পাপা বাইরে থাকে। আর জানো তোমরা, বাইরে থাকলে যে অসুবিধা হয়। তো অনেকদিন পরে এসেছে, তো আমি যেহেতু জানতাম না ও আসবে বলে, তো ভালোই হয়েছে। আর এখানে মাটন আজকে বানিয়ে নিচ্ছি, তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, সেম প্রসেসে বানাচ্ছি, তাই জন্য নতুনভাবে আর কোনো রকম ভিডিও শেয়ার করছি না তোমাদেরকে। আর এদিকে প্রচণ্ড গরম, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে ঠান্ডা থাকে। আর আমি তো আসতাম, দুদিন পরে আসতাম কারণ জন্মাষ্টমীর পর, তো এখন চলে এলাম। তো আবার জন্মাষ্টমীতে যাবো, কারণ ওখানে আমার একটি গোপাল আছে, তো দেখাবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করবো, নতুন ভিডিও জলদি আসবে। আর তোমার দাদাভাই থাকাকালীন ওর তো যেহেতু বেশি ছুটি নয়, অল্প ছুটি, তো যেটা কটা দিন থাকবে অবশ্যই চেষ্টা করবো ভিডিও দেওয়ার তোমাদের সাথে। আর দেখি কতটা কি দিতে পারা যায়। এদিকে মাটনটা দিয়ে দিলাম, তো এখন মাটনটা ভালো করে কষে নেবো, তারপরে আস্তে আস্তে হবে। তো দেখি, চেষ্টা করবো অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, তোমার দাদাভাই থাকাকালীন। এমনটা নয় কি দেবো না, কিন্তু হয়তো একটু কম হতে পারে, কারণ অনেকদিন পর এসেছে, কারণ বুঝতেই পারছো। তো তোমার দাদাভাই খুব একটা ক্যামেরার সামনে আসে না, অতটা কমফোর্টেবল নয়, কিন্তু আসবে অবশ্যই। তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নাও, ভিডিও দেখো, অবশ্যই আসবে। খুব জলদি 1K কমপ্লিট করে দাও, নিশ্চয়ই আসবে তোমাদের ভালোবাসাতে। তো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, খুব ভালো লাগে সুন্দর কমেন্টগুলো পড়তে আমার। তো এইভাবেই সাপোর্ট করো, আমি আরও আগে বেরিয়ে যেতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে। তো যারা চ্যানেলটি নতুন এসেছো, চ্যানেলটি নতুন আমার ওয়াচ করছো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরও নতুনত্ব ভিডিওর জন্য। তো আর তো পুজোর দেরি নেই খুব একটা, তো পুজোর সময় অনেক নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য, তাই কারণে বলছি তুমি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই। একা একা ছুঁয়ে যায় তবু